তো দামি ব্যক্তি তুমি এই সিনার মধ্যে ঢুকাইয়া রাখছো দামি জিনিসটা। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে কোলে করে নিয়ে রাজপ্রসাদে হাজার হাজার মানুষের সামনে বাদশার রাজকুরসির মধ্যে বসাই দিছি। প্রজারা বলতেছে, হুজুর কি করেন? ছোট্ট একটা শিশু বলে, বাজান দুনিয়ার মধ্যে কুরসিতে বসাইছি আর তোমাদের খারাপ লাগে? কিয়ামতের ময়দানে যে আল্লাহ কোটি কোটি তালা বিশিষ্ট কুরসির মধ্যে যখন ওরে বসাইবে তখন কেমন লাগবে? বাজান, কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনওয়ালাদের সঙ্গ নাও, কোরআনওয়ালাদের পরামর্শ নাও। তুমি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও অর্জন করতে পারবে। বাজান, সুলতান মাহমুদ গজনবী তার ছেলে মেয়েদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, শুনো, আমার রাজপ্রাসাদের কোনো অর্থ দিয়ে নয়, আমার পরিশ্রমের অর্থ দিয়ে যে সম্পদ আছে, আমি যতদিন থাকি সেটা আমার দায়িত্ব। যখন আমি চলে যাব, এই ছেলে এবং তার মার অন্য বছর বাসস্থান চিকিৎসার ব্যবস্থা তোমরা করবা। কারণ এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। এর মর্যাদা দুনিয়ার মানুষ দিতে না পারলেও আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হয়ে দাঁড়াবে। যদি তুমি দুনিয়ার মধ্যে তার ইজ্জত করো, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের খাতিরে তোমারে অনেক ইজ্জতওয়ালা বানাইয়া দিবে। সুলতান মাহমুদ গজনবী তার মাকে এবং সন্তানকে বিদায় দিয়ে দিল। আমি খুব সংক্ষেপে বলছি। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সুলতান মাহমুদ গজনবী আজকে উঠবে। উঠার একটু আগে স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজনবী দেখতেছে মাথার পাশে মদিনার রাসূল বসিয়া রইছে। আল্লাহ রসুলের পবিত্র ডাইন হাতটা সুলতান মাহমুদ গজনবীর কপালে, রহমতের হাত দিয়া রহমাতুল আলামিন এইভাবে হাত বুলায় আর ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ, তুমি না আল্লাহর কাছে ইবাদত করে করে জানতে চাইছিলা তোমার কোন ইবাদতটা আল্লাহর কাছে কবুল হইছে? ওই ইবাদতটার কথা তুমি তোমার প্রজাদের কাছে শুনাইয়া দিবা। আমি মদিনার রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমার এখানে আসে বলে দিলাম, আল্লাহ আমাকে বলতে বলছে, আজকে যে তুমি কোরআনওয়ালাকে মহব্বত করলা, আজকে যে কোরআনওয়ালার সাহায্য সহযোগিতা পরামর্শ দিলা, আমার আল্লাহ আমাকে জানাইলো, ও আমার হাবিব আপনি গিয়া বলেন সুলতান মাহমুদ গজনবীর সমস্ত ইবাদত থেকে এই ইবাদতটা আমি আল্লাহর দরবারে বেশি ভালো লাগছে। তাই বাজার সকলে আসেন আমরা কোরআনওয়ালা হয়ে যাই। হুজুর বয়স বেশি হয়ে গেছে বাজান রে, আমাদের জেলা মাসিক ইজতেমা, থানা মাসিক ইজতেমা, ইউনিয়ন মাসিক ইজতেমার মধ্যে গিয়া দেখেন বয়স্কদেরকে আমরা কোরআন কিভাবে পড়াই, মাসলা মাসাইল কিভাবে শিখাই, হাতে ধরে ফাঁয়ে ধরে আলেম ওলামা ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া দেয়। ঠিক নেই? মাসিক ইজতেমা ঠিক মতো না গেলে আপনি কি বুঝবেন? কত মুরব্বী টাইপের মানুষ জীবনে সূরা ফাতিহা জানে না। আলহামদুলিল্লাহ এখন সহিভাবে 10টা সূরা তারা তেলাওয়াত করতে পারতেছি। ভাই, কোরআনওয়ালা হয়ে যান। যদি কোরআনওয়ালা না হইতে পারেন, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন, কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে যান, কোরআনওয়ালাদের সাথী হয়ে যান, সাজি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাঙ্গা ঘরেও মদিনার রাসূল দিয়ে আপনার ঘরেও সুসংবাদ দিতে পারে যে, হে আল্লাহর বান্দা, হে আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানায়, তোমার এই ইবাদতটাই কবুল হইছে। পারেনি? কোরআনওয়ালাদের এই শক্তি আসেনি?
কোরআনের কারণে রাত্র সম্মানিত, কোরআনের কারণে নবী সম্মানিত, কোরআনের কারণে মাস সম্মানিত, কোরআনের কারণে পাহাড় সম্মানিত, কোরআনের কারণে মক্কা মদিনা সম্মানিত। কথা ঠিক নেই? এখন সময় খুব কম। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আলোচনা আমরা শুনবো, আমরাও শুনতে আসছি এবং আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা রে ভাই? এখন কোরআনওয়ালাদেরকে আমরা মহব্বত করবো কিনা একটু দুই হাত তুলে দেখাই। দুই হাত তোলেন, আঙ্গুলগুলা ফাঁক করে দেন। আল্লাহ খোলা আকাশের নিচে চাইয়া দেখেন আপনার বান্দারা ওয়াদা করতেছে এরা কোরআনওয়ালাকে মহব্বত করে এবং মহব্বত করবে। আলহামদুলিল্লাহ বলেন। কি করবেন তো ইনশাআল্লাহ? কোরআনওয়ালাদেরকে মহব্বত করবেন তো? বাজান, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে পাহাড় সম্মানিত, যেই নবীর উপর নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী, যে রাত্রে নাজিল হয়েছে শ্রেষ্ঠ রাত, যেই মাসে নাজিল হয়েছে শ্রেষ্ঠ মাস, যেই ব্যক্তি কোরআনওয়ালাকে ভালোবাসবে, কোরআন শিখবে, সেই শ্রেষ্ঠ। এটার সনদ আল্লাহর হাবিব হাদিসে বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি চায়? কি কথা কর না? এই আপনি এমএ পাস করছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, এই হয়েছেন, সে হয়েছেন, আপনাকে দুনিয়াওয়ালারা সার্টিফিকেট দেয়। কথা ঠিক নেই? আর আপনি কোরআন শিখেন, মদিনা ওয়ালা আপনার সার্টিফিকেট আগেই দিয়ে দিছে। খাইর, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সর্ববৃহৎ সার্টিফিকেট আমি নবীর পক্ষ থেকে তোমাকে বলছি, তুমি সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শিখায়। এটার উপর আর সার্টিফিকেট লাগবে? কি বলেন, লাগবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। বাজান, অনেক মানুষ এখানে, এগুলা বললে অনেক সময় লাগে, বুঝান লাগে, গোছান লাগে। সময় কময় গোছানির দরকার নাই। এই মুহূর্তে অন্তরের অন্তরস্থল থেকে পর্দার আড়ালের মা বোনেরা সহ এখানে যারা আছেন সবার কাছে একটা আবদার, যারা আসলে প্রকৃত ইমানদার হইয়া কোরআনকে মহব্বত করেন, তাদের কাছে আমার এই মুহূর্তে কয়েক মিনিটের জন্য দাবি, এই দ্বীনি প্রতিষ্ঠানটার জন্য আমরা কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না? আমি অঙ্ক দিব না, অঙ্ক দিব না, আপনার মহব্বতটা দেখব। আপনি অন্তরের